এক অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো। অকুন্তুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মরা। ফাআহইয়াকুম, ওই আল্লাহই তোমাদেরকে জীবন্ত করেছেন, মৃত থেকে জীবন্তের হালাতে এনেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ, আমি আল্লাহ মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। বীর্য মানে একটা তরল পদার্থ যার ভিতরে প্রাণ নেই, যেটা মৃত। আর সেই মৃত বস্তু থেকে আল্লাহ আমাদেরকে জীবন্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা আল্লাহর বাবু। আমরাই সেই মানুষ, আমরাই সেই মানুষ যাদের কোনো অস্তিত্ব ছিল না। একটা মায়ের যদি 10টা বাচ্চা হয়, ওই মাটাকে অপারেশন করে 10টার একটা বাচ্চাও তার গর্ভে পাওয়া যাবে না। অথচ পরপর পরপর একটা মায়ের 2টো বাচ্চা, 4টে বাচ্চা, 6টা বাচ্চা কোথা থেকে আসে? আল্লাহ বললেন, বান্দা আমার অসাধারণ ক্ষমতা মায়ের এই গর্ভের ল্যাবরেটরিতে ফেলে আমি আব্বার এবং মায়ের এক এক ফোঁটা সংমিশ্রিত বীর্যের ভিতর দিয়ে তোমাদেরকে বানিয়েছি। এটাই তোমার জীবনের গোড়া, তোমার জীবনের মূল। আজকে তুমি ভদ্র, সভ্য, শিক্ষিত, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তোমার গোড়াটা ভুলে গেলে হবে না। তো তুমি এর পরে আমি তোমাকে সৃষ্টি করলাম একটা তরল পানি থেকে। তুমি কিভাবে আমাকে অস্বীকার করো? এটি আল্লাহর আক্ষেপ। তুমি কেমন করে আমায় ভুলে যাও? তুমি আজকের পৃথিবীতে যেটা উপভোগ করছো, জমিনটাতে বসে আছো, এর মালিক আমি। ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক আমি। তুমি এই মুক্ত বাতাস থেকে অক্সিজেন নিচ্ছ, ও বাতাস সৃষ্টি করি আমি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ওয়া আরসালনা রিয়াহ, আমি আল্লাহ হাওয়া প্রবাহিত করি। তুমি সূর্যের তাপ নিচ্ছ, সূর্যটাকে আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ বললেন, ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, তুমি জমিনের উৎপন্ন ফসল, জমিনে জলকর তৈরি করে মাছ চাষ, জমিনে ভাটা তৈরি করে কোটি কোটি টাকার কারবার তুমি করছো। কিন্তু বান্দা, তুমি কি মনে করো, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা জমিনে যে চাষবাসগুলো এ কি তোমরা করো? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, বান্দা এই ফল ফসল তোমরা তৈরি করো না। তোমরা শুধুমাত্র তোমাদের ডিউটি পালন করে দানা বুনে আসো, পানি দাও, সার দাও, ওটা তোমাদের দায়িত্ব। কিন্তু মূলত ফলন দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ, ওটা তোমরা করতে পারো না। আজকে ভাবতে অবাক লাগে, ভাই অর্থশালী মানুষ যারা, চাকরিজীবী যারা, চাষবাস যারা করে না, এরা পকেটে টাকা নিয়ে যায় আর বাজারে যেয়ে বাজার করে।
আর এখন তো ফোন পে চালু হয়েছে, টাকাও নিয়ে যায় না, মোবাইলটা হাতে করে নিয়ে যায়, বাজার করলো ফোন পেতে মেরে দিয়ে চলে এলো। কিন্তু একদিনও কি ভাবা হয়েছে যে একদল মানুষ যদি চাষ না করতেন আর আল্লাহ যদি জমিনে ফসল না দিতেন, একদল মানুষ যদি মাছ চাষ না করতেন আর আল্লাহ যদি ভাইরাস মুক্ত করে মাছ উৎপাদন না করতেন, আমরা টাকা নিয়ে কি খেতাম আর কি পেতাম? কোনোদিন ভাবিনি বলো? খোদাই নিয়ামত ভাবতে অবাক লাগে। বিরাট দাম, বিরাট আক্কারা, খুবই কস্টলি। তারপরও আপনি বাজারে যান, আল্লাহর কি খেলা, কোথা থেকে যোগান হয়, আপনার কি চাই? দাম বেশি হতে পারে, বাজারে অভাব নাই, ঠিক কিনা বলুন? কিন্তু একদিনও ভাবিনি যে 800 কোটি পৃথিবীর মানুষকে এই যোগান দিচ্ছেন কে? আমি অবাক হয়ে যাই। সৌদির মতো একটি মরুভূমির দেশ, বিশ্বাস করুন, আপনি সেকেন্ডবেলা সকালবেলা বাজারে যে থোড় পাবেন, কলা পাবেন, কচু শাক পাবেন, পালং শাক পাবেন, বোল মাছ পাবেন, ট্যাংরা মাছ পাবেন, কোন মাছ আর কোন সবজি আপনার দরকার। শুধু ভাববেন না ভাই, পৃথিবীর আমদানি আর রপ্তানির জোরে এখানকার মাল আমেরিকায়, আর আমেরিকার উৎপাদন এখানে এমনি আসছে না, এর অভ্যন্তরে আল্লাহ পাকের যোগান রয়েছে। এরা আমার বান্দা বান্দি, আমি এদেরকে রিজেকের দায়িত্ব নিয়েছি, সুতরাং প্রয়োজনীয় রিজেক ওদের দুয়ারে পৌঁছানো আমি আল্লাহ, আমার দায়িত্ব। কোরআনে আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সারা পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যাদের রিজেকের দায়িত্ব আমি আল্লাহর কাছে নেই। সুবহানাল্লাহ। আমরা মানুষ নই বাবু, শুধু এই মাটির নিচে প্রচুর পরিমাণে প্রাণী রয়েছে, তারা বেঁচে আছে। ভারত সাগরে, আটলান্টিক মহাসাগরে, ভূমধ্য সাগরে, আরব সাগরে, বঙ্গোপসাগরে কোটি কোটি প্রাণী আছে। মানুষ আর কতটুকু, তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছে। আপনি জানেন, আমাজনের জঙ্গল থেকে সারা পৃথিবীতে যত নিঃশ্বাস লাগে তার 30% নিঃশ্বাস শুধু এক জঙ্গলে উৎপাদন হয়। একটা জঙ্গলে 70,000 বর্গ কিলোমিটার একটা জঙ্গলের এরিয়া। আবহাওয়াবিদরা বলেছেন ওই একটি জঙ্গল থেকে সারা পৃথিবীর প্রাণীদের 30% অক্সিজেন তৈরি হয়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ শুধু আমাদেরকে ওই বীর্য থেকে তৈরি করেনি বাবু, আমরা পৃথিবীতে কি খাবো, কোথায় থাকবো, কোথায় আমাদের নিঃশ্বাস, কোথায় আমাদের মাছ, কোথায় আমাদের সবজি, কোথায় আমাদের গোশত, কোথায় আমাদের জামা কাপড়, কোথায় আমাদের ঔষধ, সব তো এই পৃথিবীর উৎপাদন, যোগান আল্লাহর, আর কারণ আমরা ভাবতে পারি না। টাকা আছে, বাজারে গেলাম, কিনলাম, খেলাম, চলে এলাম, কিন্তু ভাবি না কো যে আমার চৈতল মার্কেট নয়, ভেবিয়া মার্কেট নয়, মালঞ্চ মার্কেট নয়, এরম মার্কেট তো দেশ জুড়ে লক্ষ লক্ষ। ঠিক না ভুল? আপনি যে বাজারে যাবেন আপনার চাহিদার সম্পদ সেখানে পাবেন। এ শুধু মানুষ জোগাড় করে না, আল্লাহর পক্ষ থেকে এর যোগান দেওয়া হয়। এই জন্যই মহান আল্লাহ আক্ষেপ করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা তোমরা কেমন করে আমার বিশ্বাসঘাতক হও, কেমন করে তোমরা আমার নামাজটা ভুলে যাও, কেমন করে আমার জিকিরটা করতে ভুলে যাও, কেমন করে আমার নিয়ামতগুলো ভোগ করে
তোমরা আমার গুণ গাওয়া বাদ দিয়ে, আমার প্রশংসা বাদ দিয়ে নিজেদের কৃতিত্বটা দেখাও। কিভাবে? একটু বিবেক থাকা দরকার, বিবেক থাকা দরকার। তুমি কিভাবে আল্লাহকে বলো? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমি আল্লাহর অসাধারণ ক্ষমতা, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি আল্লাহ মৃত বস্তু থেকে জীবন্ত প্রাণী বার করি। তুমি তোমারটা জানো না, তোমার মায়ের গর্ভের ল্যাবরেটরিতে কিভাবে তোমার উৎপাদন সৃষ্টি হয়েছে তুমি জানো না, কিন্তু তুমি চোখে একটা জিনিস দেখতে পারো, একটা জিনিস দেখতে পারো, হাঁসের ডিম, মুরগির ডিমগুলো মরা, জ্যান্ত নয়। এই ডিমগুলোকে মুরগির পালকের তাপ দেওয়া হয়। আমাদের মায়েরা যেটাকে তা দেওয়া বলে, ডিমটা ভাঙলে পাই সাদা, লালা আর হলুদ কুসুম। 20 দিন 22 দিন ওই মুরগির পালকের তাপে সেই কুসুম আর সেই লালা কোথায় চলে গেল, বেরিয়ে এলো চনমনে পিকপিকে বিচিত্র রঙের এক বাচ্চা। ওইটা দেখ না বান্দা, তুই কি করে তৈরি হলি মায়ের গর্ভে তুই জানিস না, কিন্তু তুই যেটা চোখে দেখছিস এটাও কি কোনোদিন ভেবেছিস বান্দা? সেখানে কোনো ল্যাবরেটরি নেই, সেখানে কলকবজা মেশিন কিছু ফিট করা নেই, ওই তো চোখে দেখছি একটা পাত্রে ডিম, মুরগিটা তার উপরে বসে আছে, এই তো, আর কিচ্ছু না। অথচ মরা ডিম থেকে জীবন্ত বাচ্চা তোরা তোদের চোখে দেখছিস। এটি আমি আল্লাহর ক্ষমতা। অমুখরিজুল মাইয়িতি মিনাল হাই, এটাও বান্দা মনে রাখ, জীবন্ত প্রাণী থেকে মরা বস্তু বার করি, এটাও আর একটা কৃতিত্ব। মরা থেকে যেমন জ্যান্ত বার করাটাও কৃতিত্ব, জীবন্ত থেকে মরা বার করাটাও কৃতিত্ব, একই পর্যায়ে। আপনি বলেন, একটা মায়ের গর্ভে যদি একটা বাচ্চা মারা যায়, তো ডাক্তারি ভাষায় বলে ওকে ডিসি করে বার করতে হয়। তার জন্য সেই মেয়েটার জীবন সংশয়, ব্লিডিং এর ভয়, এবং আল্লাহ যদি বিপদ দেয়, ওই এক বিপদকে কেন্দ্র করে হসপিটাল টু হসপিটাল দৌড়েও কত লোকের কুল হয় না। কিন্তু আপনি বলেন তো, আজন্ম কাল আমরা দেখে আসছি হাঁস আর মুরগির পেট থেকে, পাখির পেট থেকে মরা ডিমগুলো বেরিয়ে আসছে, ডাক্তার লাগে না, ল্যাবরেটরি লাগে না, কোনো মেশিন কিচ্ছু লাগে না, ডিম তো মৃত, ও বেরিয়ে এলো হাঁসের পেট থেকে ডাক্তারি প্রক্রিয়া ছাড়াই। আমার আল্লাহ বলেছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, বান্দারে এই গর্ভ থেকে বার করার রাস্তাকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আমাদের বিশ্বাসের ঘাটতি আর দুর্বলতা আর ডাক্তার বাবুদের ব্যবসা, তাই এক বিষাক্ত প্রক্রিয়া পদ্ধতি চালু হয়েছে, সিজার। বিশ্বাসের ঘাটতি, ডাক্তারদের ব্যবসা। দুম করে বলে দিল সিজার না করলে মা বাচ্চা কারোর রিস্ক নেই, বাড়িওয়ালারা বলে দিল করে ফেলুন, ওদের ব্যবসাটাও হয়ে গেল। দুটো বাচ্চা রিক্সের উপরে নিল, 3 নম্বরটার কোনো পারমিশন নেই, সন্তান প্রজননটাও কমলো। ধান্দাটা সরকারের এই। কিন্তু কোরআন বলছে যে আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে বাচ্চা বার হওয়া, হাঁস মুরগির পেট থেকে ডিম বার হওয়ার রাস্তাকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বললেন, ও বান্দারে মনে রাখো, যেমন মরা থেকে জীবন্ত বার করি, আবার জীবন্ত থেকে মৃত বার করি, ওয়াকাযালিকা তুখরাজুন। অন্য আয়াত পাকে বলেছেন, ও বান্দা তুমি মরে যাবে,
তোমাকেও ওইরূপ ভাবে জ্যান্ত করে আমি আবার বার করব। কেমনে তুমি এটা ভুলে যাও? কিভাবে এটাকে অস্বীকার করো? আর কিভাবেই বা সেই আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে চলো? জেনে রাখো বান্দা, অস্তিত্ব তোমার ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্বে এনেছি, কিন্তু এটাই তোমার শেষ নয়। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ ফের তোমাকে মারব। সুম্মা ইউহয়িকুম, আর মরবে মানে পচে যাবে না, না, আমি আল্লাহ তোমাকে আবার ওই পচনশীল অবস্থা থেকে আবার জীবন্ত করব। বোঝার জন্য যথেষ্ট বাবু। আমরা মেছো এলাকার মানুষ, যথেষ্ট পরিমাণে আমরা বরফ ব্যবহার করি। খুব সহজ কথায়, তরল পানি মেশিনে দিলাম, বরফের চাং তৈরি হল। মেশিন থেকে বরফের চাংটাকে বাইরে বার করলাম, মুক্ত বাতাসে আর রৌদ্রের তাপে গলে আবার পানি হলো। ওই পানিটা তুলে আবার মেশিনে দেবো, আবার বরফ হবে। এটা তো আমাদের চোখের সামনে। তো বান্দা, তোকে বানিয়েছি মাটি থেকে, তুই মরে যাবি, কবরে দেবে। তুই বাঘে খাবে, সে মল ত্যাগ করবে, আবার মাটিতে যাবি। তুই সাগরে ডুবে যাবি, ঠেকবি মাটিতে যে। তুই আগুনে পুড়বি, ছাইটাও মাটিতে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে বান্দা তুই যেদিকেই যাস, তোকে আবার মাটিতেই পৌঁছানো লাগবে, মাটিতেই পৌঁছানো লাগবে। তুই যদি তোর লাশটাকে পুড়িয়ে ছাই বানিয়ে উড়িয়ে দিস, ও হাওয়ায় ওই ছাই উড়ে ও মাটিতে যেয়ে মিশবে আবার। ফলে যে মাটি দ্বারা তোরে বানিয়েছিলাম, তুই আবার মৃত্যুর পরে সেই মাটিতে মিশে গেলি। তুই যে পানি দিয়ে বরফ বানালি, ওই পানি গলে পানি হলো, সে পানি যদি আবার মেশিনে দিলে বরফ হয়, তাহলে সেই মাটিটা আবার আমার হুকুমে কেন তোরা মানুষ হবি না? সিস্টেম তো একই না আলাদা? একই সিস্টেম, আলাদা কিচ্ছু নয়। এখন এই সত্য, মহাসত্য যদি অস্বীকার করি আর সেটাকে যদি কাজে না লাগাই, তাহলে আমার ইমানদারিত্বের মূল্য কি? আমার বিশ্বাসের কি দাম আছে? কোনো দাম নেই তো, কিচ্ছু দাম নেই। সেই জন্য সমাজের ধর্মহারা যুবক যুবতী, বয়সী পুরুষ মহিলা যেই হোক, যাদের ভিতরে ধর্ম আচরণের ঘাটতি আছে, বিশ্বাস করুন, এটা আব্দুল কাইয়ুমের উস্কানিমূলক কথা নয়, আব্দুল কাইয়ুমের উৎসাহমূলক কথা নয়, এ কথা তো স্বয়ং আল্লাহর। বান্দা, তোর পরকালের চিন্তায় তোকে আমার হুকুমের গোলামি করাই লাগবে, কোনো উপায় নাই। সম্মানিত ভাইরা আমার, যদি কোরআনের এই মহাসত্যকে আমরা বিশ্বাস করি, তাহলে হাফেজ সাহেব আর মৌলানা সাহেবদের তেল মলার আগেই আমরা আমাদের নিজেদের ডিমান্ডে, নিজেদের চাহিদায় খোঁজ করতাম জাননেওয়ালার কাছে, যে আমাকে একটু শিখিয়ে দেন কি কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, কি কাজ করলে আমি কবরের আযাব থেকে বাঁচতে পারবো, কি কাজ করলে আমি কঠিন সূর্যের তাপের হাসরের দিনে আরশের নিচে জায়গাটা পাবো, কি কাজ করলে আমি জাহান্নামের উপরের পোলটাকে পার হতে পারবো। কারুর তেলমলার আগে সচেতন সজাগ ছেলেমেয়েরা নিজেদের চাহিদায়, নিজেদের ভয়ে, নিজেদের বাঁচার স্বার্থে নিজেরা খুঁজে
জেনে নিত, শিখে নিত, বুঝে নিত, আর সে মতো চলে মরার পরের অনন্ত কালটা বাঁচতে চেষ্টা করত। আজকে উল্টো হচ্ছে, উল্টো হচ্ছে। নিজস্ব চেষ্টার ভীষণ ভীষণ ঘাটতি, তারপরেও একদল লোক পয়সা দেয়, আর একদল ছেলেরা মেহনত করে, একদল আলেমরা এসে সমাজের মানুষের কাছে ভদ্র ভাষায়, সাধু ভাষায়, নম্র ভাষায় বুঝিয়ে মানুষকে ধর্মের পথে আকৃষ্ট করছে। এরপরেও সমাজের একদল মানুষ ভাবছে এটা বোধহয় এদের একটা ট্রেডিশন, এদের একটা গতানুগতিক ভাব, আর মৌলানাদের পয়সা লোটার একটা ফাঁদ। তা না হলে আমরা যা করছি ঠিকই করছি। নাউজুবিল্লাহ। নিজের চাহিদা তো দূরের কথা, তাদেরকে চাহিদা তৈরি করতে চাইলেও সেটাও একদল লোকের কাছে অপরাধ, সেটাও অপরাধ। তাহলে এরপরে বলুন আমাদের বিশ্বাসটার দাম কি? আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যকে বিশ্বাস করে। এ প্রিয় ভাইরা আমার, মনে রাখুন, আমি একটি কদর্য ভাষার একটা কথা আপনাদেরকে শেখাই। কেউ যদি মনে করেন কবরের আযাব বিশ্বাস করি না, চোখে দেখতে পাই না, হাসরকে বিশ্বাস করি না, চোখে দেখতে পাই না, আমি জাহান্নাম বিশ্বাস করি না, চোখে দেখতে পাই না, জাহান্নামের উপরে চুলের থেকেও সরু আর হীরার থেকেও ধারালো পোল রয়েছে, ওটা কেউ বিশ্বাস করি না, কারণ ওটা যুক্তিসঙ্গত নয় আর চোখেও দেখা যায় না। আমি সহজে একটা কথা বলছি, এই অদৃশ্যগুলোকে বিশ্বাস যারা না করে, ওই মানুষটার, ওই ছেলেটার হালাল জাদা হওয়াটাও কঠিন। তুমি যাকে আব্বা বলছো, তুমি যাকে আব্বা বলছো, তুমি কি করে জানলে ওইটা তোমার বাপ? কি করে জানলে? তোমার উৎপাদনের সময় তুমি তো হাজির ছিলে না, কেমনে জানলে ওইটা তোমার বাপ? তুমি যাকে বাপ বলছো, এই বাপটাকে স্বীকার করতে হয়েছে তোমার মায়ের কথা শুনে। তোমার মা মিথ্যাবাদী, তোমার মা বেপরদার, তোমার মা গায়িকা, তোমার মা অধার্মিকা, তোমার মা বেল্লেপনা, বেহায়া। অথচ এরকম একটা বহু দোষে দুষ্ট মায়ের কথা শুনে তুমি একজনকে বাপ বলছো। কথা বলছেন না কেন? তুমি কি জানো তার? তুমি তার কি জানো? যদি সবকিছুকে দেখেই বিশ্বাস করতে হয়, তাহলে নাম্বার 1 তোমাকে হারামজাদা হওয়া লাগবে। তুমি তোমার বাপ দেখো। তোমার মা যদি তোমার বাপ চিনিয়ে থাকে, তোমার মায়ের থেকেও মহাসত্যবাদী রাসূলুল্লাহ, তোমার মায়ের থেকেও মহা চরিত্রের রাসূলুল্লাহ। এগো ছেলে, এগো মেয়ে, তোমার মায়ের কথা তোমার কাছে বিশ্বাস হচ্ছে, আর চিরসত্যবাদী নবীর কথা তোমার কাছে বিশ্বাস হয় না। তোমার খোদ মালিক আল্লাহ, যিনি তোমায় সৃষ্টি করেছেন, খাবার যোগান দিচ্ছেন, নিঃশ্বাসের যোগান দিচ্ছেন, তোমার সুস্থতার জীবন, আয় উন্নতির জীবন, বিবি বাচ্চার জীবন, শান্তির সংসার যে মালিক তোমাকে দিচ্ছেন, সেই মালিকের কথা তোমার কাছে বিশ্বাস হয় না, তাহলে তোমার বিশ্বাসের দাম কি? আমি একদিকে যেমন ধার্মিক ভাইদের উৎসাহিত করতে চাচ্ছি যে আমরা যারা ধর্ম করছি, নিঃসন্দেহে
কোরআন হাদিসের আলোকের একটা সঠিক সিদ্ধান্তের উপরে আমরা চলছি। কিন্তু যারা ধর্ম করছেন না তাদের ব্যাপারেই আমার বক্তব্য এগো বাবা, তোমার থেকেও হাফেজ সাহেব কম বোঝে, সে ধর্ম করে কেন? হাফেজ সাহেবের থেকেও আলেম কি কম বোঝে, সে ধর্ম করে কেন? আলেমের থেকেও মুফতিরা কি কম বোঝে, সে মুফতি ধর্ম করে কেন? ইমাম মুস্তাহিদরা কি কম বুঝে, তারা ধর্ম করে গেল কেন? তাবেঈনরা কি কম বুঝতেন, তারা কেন ধর্ম করলেন? সাহাবীরা কি কম বুঝতেন, তারা কেন ধর্ম করলেন? রাসূলুল্লাহ কি কম বুঝতেন তোমার থেকেও? তুমি ধর্ম করো আর রাসূল ধর্ম করেছেন। যদি মনে হয় আমার থেকেও ধর্মের ব্যাপারে একজন হাফেজ সাহেব বোঝেন, একজন আলেম বোঝেন, একজন মুফতি বোঝেন, একজন মুহাদ্দিস বোঝেন, একজন মুফাসসির বোঝেন, আমার থেকেও বিশ্বজোড়া ইমামেরা, মুজতাহিদরা, তাবেঈনরা, তাবা তাবেঈনরা, সাহাবীরা, মুহাদ্দিসরা নিঃসন্দেহে ধর্ম বেশি বোঝে, তাহলে তারা যখন ধর্ম করে গেছেন, বাকিদের ধর্ম করাটা এটাই ছিল যুক্তিসঙ্গত বুদ্ধিমত্তার কাজ। তোমাকে একলা ধর্ম করতে বলা হয়, বিশ্বাস করুন ভাই, আহামরি এটি ভার বোঝা নয়, দরকার শুধু একটা মনের। কিসের দরকার বলেছি? একই পরিবারের 3 ভাই, 3 জনেরই রোজগারের পেশা চাষ। একজন চাষ করে, সংসার চালায়, ছেলে মেয়ে বিয়ে দেয়, নিজে নামাজ কালাম পড়ে, জেকের আজকার দোয়া কালাম তসবিহ তাহলিল সব করে। আর এক ভাই সমপরিমাণ জমি নিয়ে চাষ করে, তারও সংসার, তারও ছেলে মেয়েদের বিয়ে থাওয়া, আত্মীয়তার ভার রক্ষা সব চলছে, লোকটা শুধু জুমা পড়ে। 3 নম্বর আর একটা ভাই সমপরিমাণ জমি, সম চাষি, আত্মীয় স্বজন, লৌকিকতা কুটুম্বিতে তারও চলছে, সে ধর্মের অন্য কিচ্ছু করে না, জুমাটাও পড়ে না, ধর্মের কোনো আখলাক তার কাছে নাই। একই মায়ের 3টে সন্তান, 3টের 3 হাল। আমরাও বাঁচব না। মরতে যখন আমাদের হবে, তো মরার পরে আমরা বিশ্বাস করি কবর আছে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে। পরকালের এই ঘাঁটিগুলিতে আমাদের পার হতে হবে। তার জন্য দরকার আল্লাহ রসুলের কথা মতো আমাদের জীবনটাকে তৈরি করা। যারা এগুলোকে বিশ্বাস করেন তারা তাদের জীবন তৈরির কাজে রত আছেন। যারা বিশ্বাস করেন না তারা তাদের জীবনটা রক্ষার জন্য তৈরিও করেন না। আমি আপনাদের কাছে অনুরোধের সঙ্গে এই কথাটা ভাবতে বলি, আমরা আমাদের সমাজে দেখি 2টো শ্রেণীর মানুষ। একই সমাজে বাস করি, একই আবহাওয়া, একই কাজ কারবার, একই বাজার ঘাট, অথচ আমরা বাস্তবে দেখি একদল মানুষ ধর্ম করেন, আবার সেই সমাজের আর একদল মানুষ করেন না।
এই ওয়াজ নসিহতগুলো দিয়ে মূলত একদিকে ধর্ম করা মানুষদেরকে উৎসাহিত করা, আর ধর্ম না করা মানুষগুলোকে ধর্মের প্রতি একটু আকৃষ্ট করা। এখন মূল একটা জিনিস আগে আমাদের ভাবতে হবে যে কোরআন হাদিসে মৃত্যু আর মৃত্যু পরবর্তী পরিস্থিতির ব্যাপারে যে কথাগুলো উল্লেখ করা আছে, আলেম ওলামারা ইমামরা আমাদেরকে বলেন, আমরা এগুলোকে বিশ্বাস করি কিনা এইটা আগে আমাদের ভাবতে হবে। যারা বিশ্বাস করেন তারা মাশাআল্লাহ আমল করছেন, কিন্তু যারা আমল করছেন না তাদের ব্যাপারে সন্দেহ। যদিও এনারা ইমানদার ঘরের মানুষ, কিন্তু পরকালের ওই বিষয়গুলিতে তেনাদের বিশ্বাসের অভাব, বিশ্বাসের ঘাটতি। দেখেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ জান্নাতকে বানিয়েছি মুত্তাকিনদের জন্য। এই বাক্যটাকে মুখস্থ করুন। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা মুত্তাকিন। আবার একবার বলছি, যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা মুত্তাকিন। যেমন আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি, না দেখা রসুলকে বিশ্বাস করি, কিতাব নাজিল হতে দেখিনি বিশ্বাস করি, ফেরেশতা দেখিনি বিশ্বাস করি। আমরা আমাদের ভবিষ্যতে ভাগ্যের ভালো মন্দ কি আছে জানি না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয় এটা আমাদেরকে বিশ্বাস করতে হয়। আমরা মরে গেলে ইসলামী নিয়ম অনুযায়ী গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে দাফন করা হয়, কিন্তু বিশ্বাস আমাদের করতে হয় যে আল্লাহ আমাদের অস্তিত্ব ছাড়াই তৈরি করেছিলেন। আমার এই মানব দেহটা মরার পরে কবরে দিলে মাটি খেয়ে নেবে, কিন্তু আল্লাহ আবার তুলবেন। এই বিশ্বাস এর একটিও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বাবা। সব কটাকেই আমাদেরকে নিখুঁতভাবে বিশ্বাস করতে হবে। আমরা মানুষ মাটি দিই, তো মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, কোরআনের আয়াত মিনহা খলাকনাকুম। আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছিলাম, অফিহা নুঈদুকুম, আজকের সেই মাটিতেই তোমাদেরকে আবার ফিরিয়ে দিচ্ছি। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বার করব। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়াখরুজুনা মিনাল আজদাস, মানুষগুলো কবর থেকে বার হবে। আজও আমাদের সামনে কবর থেকে কেউ উঠে আসেনি বাবু, কিন্তু কোরআন যখন বলেছে
যদিও সেটি আমাদের চোখের আড়ালে, কিন্তু বিশ্বাস করা ঈমানদারদের কাজ। বিশ্বাস না করে কোনো রাস্তা নেই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ মানুষকে কবর থেকে তুলব। মানুষ বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা। মানুষ কবর থেকে উঠে বলবে, হায় পরিতাপ, আমরা তো ভালোই ঘুমুচ্ছিলাম, কে আমাদেরকে জাগালো? আমাদের জাগালো কে? আবার বলবে, হাযা মা ওয়াদার রহমান। এটাই ছিল রহমান তথা আল্লাহ পাকের ওয়াদা, যে বান্দা আমি তোদেরকে মরার পরে তুলব। তো এই মানুষগুলো কবর থেকে উঠে বলবে, এটা সেই আল্লাহর ওয়াদা। ওয়াসাদাকাল মুরসালুন, এবং সমস্ত নবীরা এই সত্য কথাটি বলেছিলেন যে তোমাদেরকে কবর থেকে উঠতে হবে। মক্কার কাফেররা এই কথা শুনে বলেছিল, মাই ইউহিল ইযম ওয়া হিয়া রমিম। এই গলা পচা টুকরো টুকরো হয়ে যাওয়া এই হাড় হাড্ডিগুলোকে আবার জ্যান্ত করে তুলবে কে? এ তো অসম্ভব। আমার আল্লাহ বললেন, নবী ওদেরকে বলো, ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। প্রথম যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলেন, ওই আল্লাহ পুনরায় তোমাকে আবার জীবন্ত করবেন। প্রিয় ভাইরা আমার, কোরআনের এই বায়ান যদি আমাদের দিলে গেঁথে যায়, এখন যেমন অনুভূতি চেতনা আমাদের আছে, কবর থেকে উঠলে এই চেতনা এই অনুভূতি সব একই রকম থাকবে, একই রকম। ফলে আমাদেরকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতে হয় যে আমরা স্বাধীনতার সঙ্গে জীবনযাপন করব, স্বেচ্ছাচারিতার সঙ্গে চলব, আল্লাহ আল্লাহ রসুলের কথাকে কার্যকর করব না। তাহলে ইসলাম ধর্মের ভিতরে আমার জন্ম, আর এই পরিবারে আমার বেড়ে ওঠা, আর আমি কিছু না পারলেও কলেমা পড়ে আল্লাহকে এক বলে স্বীকার করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে স্বীকার করেছি, আমার এর বাস্তব চরিত্র কোথায়? আল্লাহ পাক, এবার আপনি ভাবুন, যারা ধর্ম করছে না, ভাই ওর কাছে টাকার অভাব নয়, ওর কাছে ফসল উৎপাদনের অভাব নয়, ওর কাছে রোগের কারণ নয়, আত্মীয় কুটুম্বিতার ঝামেলাটা নয়, মূলত ওর কাছে ঘাটতি একটা সুন্দর মনের। মন যদি ওর থাকতো, তাহলে ওর ভাই যখন একই চাষ করে একই সিস্টেমে সংসার চালিয়ে পূর্ণ ধার্মিক, তাহলে বাকি দুটো মনটা থাকলে সেও পূর্ণ ধার্মিক হতে পারত। দরকার একটা মনের, একটা মনের অভাব, আর কিচ্ছু না। ভাই যে কাজটাকে মন দিয়ে করা হয়, কঠিন কাজ সহজ হয়, আর যে কাজ করার এনার্জি নেই, জোর করে করতে দিলে সহজ কাজ কঠিন হয়ে যায়। এটাই সিস্টেম, এটাই নিয়ম। সুতরাং আমরা ধর্মটাকে ভালোবাসতে শিখি, এটাকে মহব্বত করতে শিখি। মন দিয়ে যদি
আমরা ধর্মটাকে মহাব্বত করতে পারি, দেখবেন ধর্ম করা সহজ। পৌষ মাসের কনকনে ঠান্ডায় শীতের ভয়ে টলটলে 22 বছরের যুবকটা টাটকা করে লেপ মুড়ি দিচ্ছে, আর 80 বছরের বুড়ো আর বুড়ি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে উঠে উজু করে নামাজ পড়ছে। কি মনে হচ্ছে গল্প? হে ছেলে, তুমি এটাকে ভাবো, এটাকে মূল্যায়ন করো যে 80 বছরের ওই বৃদ্ধ বৃদ্ধা কেমনে ঠান্ডাকে উপেক্ষা করে ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়তে পারছে, আর আমি কোন দুর্বলতায়, কোন কাপুরুষতায় শীতের ভয়ে আজান কানে ঢুকেছে তারপরেও নতুন করে লেপ মুড়ি দিচ্ছি। ঘাটতিটা কোথায়? ঘাটতিটা একটা মনের, ঘাটতিটা মহাব্বতের, ঘাটতিটা ভালোবাসার, ঘাটতিটা বিশ্বাসের ঘাটতি, ঘাটতিটা পরকালের প্রতি অনাস্থা। ভাই, এভাবে জীবন চালিয়ে আল্লাহর কাছে নিজের ইমানদারিত্বের পরিচয় দেওয়া যাবে না বাবা। আল্লাহর কাছে নিজেকে প্রিয় করে গড়ে তোলা যাবে না। আমি যুব সমাজকে বলবো, মাতিন সাহেব সম্ভবত আপনাদেরকে বলেছেন কোরআন শিক্ষার ব্যাপারে, দিন শিক্ষার ব্যাপারে। আমি যুবকগুলোকে বলবো, আজকের যুবক কালকের বৃদ্ধ, পরশু মৃত্যু। ফলে আমাদেরকে প্রয়োজনীয় শিক্ষা এবং শিক্ষা অনুপাতে নিজেদের আমলের জীবনটাকে গড়ার মতো একটা জেদ, একটা মানসিকতা, একটা আগ্রহ আমার যুবকদের ভিতরে তৈরি হওয়া দরকার। তাহলে আজকে যেমন কিছু বৈষয়িক বৃদ্ধ মানুষকে ধর্ম করতে দেখছি, এই প্রথা চললে আজকের যুবকগুলো যখন বৃদ্ধ হবে তখনও সমাজে কিছু ধার্মিক পাওয়া যাবে। আর যদি এই চেষ্টা না করা হয় তাহলে এমন দিন আসবে যে সমাজে প্রকৃত ধার্মিকের অভাব হয়ে পড়বে। সুন্দর ঝিকঝাক চিকচাক মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে, কিন্তু কাজ করার লোক থাকবে না বাপ। অন্তত এই জাতীয় ব্যয়বহুল মজলিসগুলো থেকে আমরা এরকম একটা মন তৈরি করি, কেউ ব্যক্তিগতভাবে করি, আর গার্জিয়ানরা তারা তাদের অভিভাবক হিসাবে বাচ্চাগুলোকে একটু তৈরি করার উদ্যোগ নেই। তাহলে আমাদের এই খরচের কিছু শোধ উঠবে, যে আমরা আমাদের সমাজের 10% হলেও উন্নতি করতে পেরেছি, 10% ছেলেদেরকে নামাজি বানাতে পেরেছি, 20% ছেলেদেরকে আমরা কোরআন শেখাতে পেরেছি, কিংবা আমার সমাজের মেয়েদেরকে আমরা পর্দাবৃতা করতে পেরেছি। কিছু মনের তৃপ্তি পাওয়া যাবে যে আমরা হাড়ভাঙা খাটনির পয়সা দিয়ে ইসলামী জ্ঞান চর্চার পরিবেশ তৈরি করে আমাদের সমাজের কিছু উন্নতি আমরা ভোগ করতে পারছি। তবেই মানসিক শান্তি মিলবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, বক্তব্য বাড়াবো না, যতটা কথা বলেছি জ্ঞানীর জন্য যথেষ্ট। আর যদি আমরা নিজেরা নিজেদের জীবনের পরিবর্তনের চিন্তা না করি, রজব আলী সাহেব, মাতিন সাহেব, কাইম সাহেব কি বলবে, আর বাংলাদেশ থেকে উড়িয়ে আনলে সেই বা কি বলবে, আর কাবা থেকে ইমাম ধরে আনলেও সেই বা কি বলবে, আমি তো কাজে লাগাবো না, তো তার বলার কি মূল্য আছে? কি মূল্য আছে বলার?
কোনো মূল্য নেই ভাই। সুতরাং বক্তা পাল্টালে হেদায়েত হওয়া যায় না, কণ্ঠ পাল্টালে হেদায়েত হওয়া যায় না। জি, বিরাট ডিগ্রি হোল্ডার লোক খুঁজলেও পরিবর্তন আনা যায় না। পরিবর্তনটা সম্পূর্ণ নিজের একটা কঠোর সিদ্ধান্ত, নিজের একটা কঠোর সিদ্ধান্ত, ওর মধ্যেই পরিবর্তন। নিজে যদি শক্ত পোক্ত একটা সিদ্ধান্ত নিতে পারি, তবেই আমাদের জীবনটাকে আমরা আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে সুন্দর করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী। ও নবী প্রাণের পিয়ারা, দেখিতে পাবো কি মোরা, না পেয়ে তব দর্শন, কলিজা হয় পারা পারা। ইয়া নবী। তয়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী। আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা। কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী। या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम खैर खल्क भेजा रब मेरे दरूद व सलाम बरगज़ीदा नबी पर आपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه نستغفر الله لنا ولسائر المسلمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মেহেরবান আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি আল্লাহ গুনাহ করেছি তোমার কাছে স্বীকার হচ্ছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার গফুর গফফার নামের ওসিলায় আমাদের জীবনের সমূহ গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যারা অন্তর থেকে চাইছি আল্লাহ তুমি আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আমাদের আব্বা মা বিবি বাচ্চা ভাই বোন আত্মীয় স্বজন যারা এই দোয়ায় শরিক নেই আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ যারা আমাদেরকে রেখে দিয়ে কবরের মানুষ হয়ে গেছে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতাকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো জিন্দা মুর্দা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে বাঁচিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের জীবনের ইবাদত আমালগুলিকে কবুল করে নাও খাস করে আল্লাহ দিন প্রচারের হেদায়েতমূলক আলোচনার এই সুন্দর মাহফিলটাকে তুমি কবুল করে নাও যারা পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আল্লাহ এই মজলিসটাকে সুন্দর করে তুলেছেন শ্রোতা সেজে সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ সকলকে আল্লাহ হেদায়েতের আলোয় আলোকিত করে দাও যারা হেদায়েতের উপরে কায়েম রয়েছেন তাদেরকে মৃত্যু তুমি কায়েম থাকার তৌফিক দান করো আল্লাহ আমাদের ওয়াজ নসিহত দোয়া দরুদ তাসবিহ তাহলিল নবীর দরবারে সালাম শরীফ আল্লাহ মেহমানদারির জন্য তাবাররুকের ব্যবস্থাপনা যা কিছু করা হয়েছে আল্লাহ তুমি কবুল করলে আমাদের খাটনি সার্থক হবে আল্লাহ তুমি কবুল না করলে সব ব্যর্থ হয়ে যাবে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো এসবের বিনিময়ে সন্তুষ্ট হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব তুমি মঞ্জুর করো আল্লাহ সর্বাগ্রে মোদের প্রাণ প্রিয় রসুলের পাক রুহে এর সওয়াব বকশিশ করে দাও আল্লাহ হুজুরের আলা ওলাদ আজওয়াজে মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন আউলিয়া কিরাম হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও সমস্ত নবীদের রুহে সওয়াব পৌঁছে দাও মাযহাবের ইমাম সাহেব তরিকতের পীর সাহেব হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আলা ওলাদ তার খলিফা হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ বসিরহাট আল্লামা হুজুর দরগাহপুরী সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুফি সাহেব আমার আব্বাজি ইনাদের সকলের রুহে সওয়াব পৌঁছে দাও আরো যারা দেশের আলেম ওলামা ইমাম হাফেজ আল্লাহ যারা দ্বীনের কাজ করে মারা গেছেন সকলের জন্য আল্লাহ এই দোয়াকে নাজাতের ওসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ
আমরা যাদের রেখে যাওয়া সম্পদের উপরে দাঁড়িয়ে এই পৃথিবীতে জীবন ধারণ করছি, আল্লাহ সেই সমস্ত দাদা দাদি, নানা নানি, আব্বা মা যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারা অসহায়, সম্বল হারা, তাদের কিছুই বলার নেই, করার নেই। মাওলা আল্লাহ, তোমার কোরআনের বিশ্বাসে, তোমার নবীর হাদিসের বিশ্বাসে তাদের হয়ে আমরা তোমার কাছে মিনতি করছি। আল্লাহ, আমাদের পরলোকগত মুর্দাগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, এর সওয়াব তুমি তাদের রুহে বকশিশ করে দাও। আমাদের প্রত্যেকের হামসায়াতে যত কবরস্থান রয়েছে, সকল মুর্দাগুলোর জন্য আল্লাহ এই দোয়াকে নাজাতের ওসিলা তুমি বানিয়ে দাও। আল্লাহ, কোন অজানা মুহূর্তে ওই কবরে আমরা বন্দী হয়ে যাব। আল্লাহ আল্লাহ জানি না, কবরের ডাক দেওয়ার আগে আমাদের তওবা করে গোনাগুলো মাফ করবার মতন সুযোগ তুমি নসিব করিও। আল্লাহ, মৌত পর্যন্ত খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে কায়েম রেখে দিয়ে তোমার রসুলের সন্তোষজনক আমল করার তৌফিক দান করো। আল্লাহ, আমার যুবকগুলোকে ইসলামের পক্ষে কবুল করো। আল্লাহ, দ্বীনের তালিম, কোরআনের তালিম নেওয়ার মতো এদের অন্তরের মোহাব্বত পয়দা করে দাও। বেনামাজিদেরকে নামাজি হওয়ার তৌফিক দাও। যারা বিপথে চলে তাদেরকে সুপথে ফেরার মতন তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমরা যে যা হালাল পন্থায় রোজগার করার চেষ্টা করি, আল্লাহ আমাদের হালাল ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো। খাস করে এলাকার অনেক ভাইরা আল্লাহ মাছ চাষের সঙ্গে যুক্ত, আল্লাহ তুমি ভাইরাস থেকে মুক্ত রেখে দিয়ে আল্লাহ এই চাষের ভিতর দিয়ে মুনাফা নসিব করো। খাস করে যাদের পয়সা মসজিদের কাজে লাগে, মাদ্রাসার কাজে লাগে, যাকাত আদায় হয়, দিন দুঃখীদের সেবা হয়, আল্লাহ এদের রোজগারে, এদের ব্যবসাতে কখনো তুমি ঘাটতি করে দিও না। আল্লাহ তুমি ঘাটতি করে দিও না। আল্লাহ, আমার ভাইদের মায়েদের প্রত্যেকের দিলের তামান্নাকে তুমি কবুল করো। যার যা নেক আশা লুকিয়ে আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। অসৎ আশাকে অন্তর থেকে তুমি সাফ করে দাও। আল্লাহ আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম। সকলে লাইন দিয়ে বসে যান। ছেলেরা তোমরা লাইন দিয়ে বসিয়ে দাও, কারো যেন কোনো অসুবিধা না হয় সেই হিসেবে তোমরা লাইন করে বসিয়ে দাও। হ্যালো হ্যালো, এই কর্ডলেসে আওয়াজ হচ্ছে না, মাইক ব্যান্ড কি হচ্ছে এবছর তোমরা কি করলে আমার আমি বুঝলাম না।
হ্যালো। হ্যালো, আপনারা যাবেন না কেউ? দেরি শেষে বসে যান।